সবাই মিডিয়া পার্সনকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের তিপ্রামথার YTF এর একটা র্যালি, মাস ডেপুটেশন টু দ্য SDM অফিস, এটা সাকসেসফুলি হয়েছে এবং যারা এখানে এসে উপস্থিত এবং র্যালিতে এসে আমাদের সাকসেস করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মিডিয়া থ্রুতে। এবং আমাদের সাথে আছে আমাদের দামছড়া সাব জোনাল চেয়ারম্যান তসিরাম রিয়া, আপনারা সবাই চিনেন। এর সাথে আছে আমাদের 58 বিধানসভার প্রার্থী, তিপ্রামথার প্রার্থী জয়চুংথাং হালাম, আপনারা সবাই জানেন উনি একজন ভালো অ্যাক্টিভ লিডার অ্যান্ড হি ইজ ফরেস্ট রাইট কমিটির মেম্বার একজন। এর সাথে আছে আমরা TWF ত্রিপুরা ওমেন ফেডারেশনের সেন্ট্রাল কমিটির মেম্বার সন্ধ্যা মালি দেববর্মা, এবং আমাদের সাথে আছে নোয়াগাং সাব জোনাল চেয়ারম্যান মুকামলাল হালাম, উনিও একজন ভালো অ্যাক্টিভ লিডার, ইভেন উনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে খুব পরিচিত নোয়াগাংয়ে। এবং আমাদের সাথে আছে জ্যাকসন দেববর্মা এবং ডেভিড রিয়াং, ওনাও একজন এক টাইমের সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড দে আর দ্য বেস্ট ওয়ার্কার এভার আই সিন। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন টু অল দ্য পার্সন। তো আজকে আপনারা দেখছেন যে আমাদের মেমোরেন্ডাম সাবমিট করেছি SDM কে। আমাদের মেন এজেন্ডা ছিল যে বাংলাদেশি যারা ইলিগেলি ত্রিপুরাতে এসে বসবাস করে, যে ত্রিপুরা পপুলেশনটাকে যে বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের ফেসিলিটি, আমাদের ত্রিপুরাবাসীর যে ল্যান্ড অফ দ্য ওনার অফ দ্য ল্যান্ড, তারা যে অধিকারটা ছিনিয়ে নিচ্ছে তারা বাংলাদেশ থেকে এসে, ওনাদের বিরুদ্ধে আমরা SDM কে ডেপুটেশন দিয়েছি তাকে তাড়াতাড়ি ওনাদেরকে শনাক্ত করে ওনাদেরকে ডিটেনশন সেন্টারে দিয়ে ওনাদের কান্ট্রিতে ফিরিয়ে দেওয়ার জন্য। এটাই আমাদের এজেন্ডা, যেটা আপনারা জানেন যে আমরা সবসময় জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে আমরা কাজ করি না। আমরা সবসময় ত্রিপুরার উন্নতির ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি এবং উপজাতির উন্নয়নের ক্ষেত্রে জাতি উপজাতি সবার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। এবং এর সাথে সাথে আমরা দেখতে পারেন আমাদের সাব জোনাল চেয়ারম্যান অলরেডি বলেছেন যে একটা মেমোরেন্ডাম আরেকটা সাবমিট করেছি, যেটা হলো আমাদের দামছড়া লঙ্কায় অলমোস্ট 18,000 পপুলেশন, even more than 6,000 or 7,000 students are there, but there is no college. তারা এডুকেশন যা লিক অফ এডুকেশন, তারা অনেক ধরনের প্রবলেম ফেস করছে। ধর্মনগরে ভাড়া নিতে পারছে না, পানিসাগরে নিতে পারছে না, ইভেন তারা খেদাছড়া থেকে দামছড়া আসার যে টাকা ভাড়া এটা তারা এফোর্ড করতে পারছে না। তাই জন্য দামছড়াটা একটা ভালো কলেজের দরকার, এটাই আমাদের দাবি। এর সাথে সাথে আনঅফিসিয়ালি একটা দাবি আমি যেটা আমাদের মামা জয়চুং সাথে ওদিন লাস্ট মিটিং আমরা ডিসকাস হয়েছিল যে ওনাদের একটা দাবি আছে যে নোয়াগাং 7টা BC নিয়ে একটা আলাদা ব্লক কমিটি হোক, এটাই আমরা ডিসকাশন করেছি আজকে আমাদের SDM সাথে। অসংখ্য বর্তমান আমাদের যে ভারতবর্ষটা সুরক্ষিত করতে হলে ভারতের নাগরিকের সন্তান, তাই আমরা ত্রিপুরার মধ্যে ভারতের একটা অঙ্গরাজ্য, এই রাজ্যের মধ্যে প্রতিনিয়ত বাংলাদেশের সীমার সাথে ত্রিপুরা এবং আসাম, তো ওইটাকে রক্ষা করতে হলে আমাদের ত্রিপুরাবাসীর দরকার। এই ভূমির সুরক্ষিত করতে হলে এই ভূমির সন্তানের দরকার। তো আজকে আমরা সেইটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সরকার এই রাজ্যে ইনস্টিটিউট নিচ্ছে না। কেন নিতেছে না? তার প্রতিবাদে মহারাজার নেতৃত্বে আমাদের 184 রাজার বংশের এই ভূমি, কিন্তু আমাদের রক্ষা করার দায়িত্ব সর্বস্তরের জনসাধারণের আপামর। তো আমরা এখন সরকার নিরবতা যদি পালন করে, এখন যদি বুটে শস্যর ভিতরে বুট ঢুকে, এই বুটটারে কিভাবে বার করা, তার প্রতিবাদে আমরা মহারাজার নেতৃত্বে এই দামছড়া সাবজোন এবং নোয়াগাং সাবজোন পানিসাগর বিধানসভাতে আমাদের একটি SDM অফিস, যে মহকুমা, তো এই মহকুমাতে আমরা মহারাজার নেতৃত্বে আজকে YTF এর উদ্যোগ নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, আমাদের ব্লকের প্রেসিডেন্ট আছে, TWF আছে, চেয়ারম্যান আছে, আমাদের এই প্রশাসনিক, উনাদেরকে সহমত মিলে আমরা আপামর জনসাধারণের কাছে আমরা একটা মেসেজ দিছি যে আমাদের রাজ্য রক্ষা করতে হবে। আমাদের যে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্টারের একটা নোটিশ জারি করছে যে ভারতে প্রতিনিয়ত বাংলাদেশি আবার প্রবেশ করতেছে, সেটা রক্ষা করতে হলে তাদের চিহ্নিত করে ধরে আবারও তাদের দেশে পাঠানো। কিন্তু সব রাজ্যের বাংলাদেশের সাইটের বোর্ডারের রাজ্যগুলাতে এই পদক্ষেপটা নিয়েছে, কিন্তু আমাদের এখানে দেখতে পেলাম যে কোনো একটা পদক্ষেপ নাই। তাহলে কি এইভাবে থাকবো? সেইটা নিয়ে
আমাদের মহারাজার নেতৃত্বে না, আমরা সবাই মিলে যে আমরা প্রশাসনিক দ্বাদস্থ হতে হবে। আমরা এখন বাধ্য হয়ে প্রশাসনিক দ্বাদস্থ হয়েছি বন্ধুগণ। তাহলে এখানে প্রশাসনিকের ডেপুটেশনের কোনো দরকার না। রাজ্য সরকার যদি সেইটা আজকে রাজধানীতে এই সেক্রেটারিতে মিডিয়া পার্সনের সাথে ঘোষণা করত যে বাংলাদেশি চিহ্নিত করতে হবে, তাহলে আমাদের আজকে সেই কষ্ট বেদনা করতে হতো না। তাহলে আমাদের যে নেক্সট প্রজন্ম, যে জেনারেশন, যে আমাদের সন্তানরা কোথায় থাকবে, তারা যদি আমাদের রেশন অংশীদার হয়, ভূমির অংশীদার হয়, চাকরির অংশীদার হয়, মেম্বারের অংশীদার, মিনিস্টারের অংশীদার হয়, তাহলে তো ভবিষ্যতে আমাদের রক্ষা করা যাবে না এই দেশ। তো সেই দেশ ভূখণ্ড রক্ষা করতে ত্রিপুরার বাসীর কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ থাকবো, আমরা সবাই মিলে আমাদের সন্তান ভবিষ্যৎকে রক্ষা করতে হলে আমরা চাইবো আপনারা সবাই মিলে রাজ্য সরকার অতি শীঘ্রই ঘোষণা করে দেও যে বাংলাদেশিরে চিহ্নিত করতে হবে। ৭১ যে প্রবেশ করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, তো ত্রিপুরাতে এসেছিল, ওদেরকে তো ফিরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরার মধ্যে এই রাজ্যে মানুষের দরকার হিসাবে তাদেরকে আমরা রেখেছিলাম। এখন কেন আবার তারা বাংলাদেশ থেকে আসার পরে তো আমাদের কি হবে ভবিষ্যৎ, সেই চিন্তা ভাবনা নিয়েই আজকের ডেপুটেশন। এই ডেপুটেশনে কোনো রাজনীতির কালার নয়, কোনো পার্টি না, এটা হলো সমস্ত ভারতবাসী, ত্রিপুরাবাসীর এই আন্দোলন। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আগামী দিনে আমার অনুরোধ থাকবো, করজোড়ে বিনীত নিবেদন আপামর জনসাধারণকে, আমি চাইবো আমাদের ত্রিপুরা রক্ষা করতে হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার প্রণাম জানাই, সবাইকে নমস্কার। মিডিয়া পার্সনকে আপনাদের মাধ্যমে আরো সেটা মানে দেশের মধ্যে সেটা প্রচার হোক, আপনারাও আমাদেরকে সাহায্য করুন, কারণ আপনারা জানেন কোন সময় কি হইতেছে। আপনারা পাই টু পাই 24 ঘন্টা আপনারা ডিউটি আছে, আপনারা জানেন। তার জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের তরফ থেকে। আজকে এই ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরাতে ধর্মনগরের ডিস্ট্রিক্টের মহকুমা পানিসাগরে যে ডেপুটেশন হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, তার জন্য আমি পানিসাগরবাসীকে হাজার ধন্যবাদ জানাই। আমাদের যে ইউনিটি আছে পানিসাগর বিধানসভার মধ্যে, 1980 দাঙ্গার সময়ও উত্তর ত্রিপুরা ধর্মনগর সাব ডিভিশনে, তো সাব ডিভিশন ছিল, কৈলাসহর ডিস্ট্রিক্ট ছিল, কোনো গন্ডগোল হয়নি, এখনো হবে না, সেই আশা বিশ্বাস আমার কাছে আছে। তার কারণে আমি সবাইকে নমস্কার, পানিসাগরবাসীকে ধন্যবাদ জানাই। আরক্ষা দপ্তর আমাদের পাশে যে এমন আজকে ডিসিপ্লিন ভাবে আমাদেরকে নিয়ে আসছে, তার জন্য হাজারো ধন্যবাদ জানাই। আর এসডিএম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যে মেমোরেন্ডাম সাবমিট করেছি, উনি শান্তিভাবে আমাদের মেমোরেন্ডাম গ্রহণ করছে, উনি উপর লেভেলে ইনিশিয়েটিভ নেবেন। এবং আমাদের দুইটাই দাবি ছিল, একটা হচ্ছে প্রথম আমাদের দাবি হলো বাংলাদেশিদেরকে চিহ্নিত অতি শীঘ্রই করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে এখন বর্তমানে রাজ্য দেশ শান্তি করতে হলে শিক্ষার দরকার। সেই শিক্ষা করতে হলে এত দুর্গম এলাকাতে যে দামসরাতে আজ পর্যন্ত ডিগ্রি কলেজ নাই, তো তাদের ভবিষ্যৎ কি হবে? এখানে যদি ডিগ্রি কলেজ না